স্নেহাটা কি করছে কে জানে। বাবা কি করছো গো? যা অবস্থা করে রেখেছো এইসবে। বাবা তুমি তো ভালো গুছিয়ে দিয়েছো আমাকে। তুমি তো আর গোছাবে না। বাবা শোনা শোনা শোনা, আর সব বাদ দাও। শোনো, আজকে মাদার্স ডে, চলো মায়ের জন্য একটা কেক নিয়ে আসি। হ্যাঁ চলো। যাবা? হ্যাঁ। একজন কেক দেবে ও, কে দেবে? সে কেক তৈরি করে, একটা বোন হয় তো, সে খুব ভালো কেক তৈরি করে নাকি, বগুড়া থেকে আসছে। ঠিক আছে চলো চলো তাড়াতাড়ি চলো চলো। এই দেখো নিয়ে এসছে কেক আমাদের জন্য। কি অবস্থা দেখো, তুমি নিজেই বানাও কেক? হ্যাঁ মানে কন্টিনিউ কি নিজে, তুমি মানে মানুষজন চাইলে তুমি কেক দাও সবাইকে? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, তাহলে তোমার নাম্বারটাকে আমি দিয়ে দেবো। হ্যাঁ। আচ্ছা মানে অ্যাকচুয়ালি তোমার নামটা একটু বলো। আমার নাম ঈশা, ঈশা বিশ্বাস। ঈশা বিশ্বাস। অ্যাকচুয়ালি ঈশা আর কি লিটারালি কেক তৈরি করে, তোমরা ওর কাছ থেকে নিতে পারো। ও কিন্তু বগুলায় থাকে। আর কেকটা কেমন কি বৃত্তান্ত সেটা তোমাদের শেয়ার করবোই। শুধু কি কেকই তৈরি করো তুমি নাকি অন্য কিছু? কেকও তৈরি করি, চিজ কেক তৈরি করি, চিজ কেকও তৈরি করো? আরে বগুলাতে চিজ কেকও তৈরি হচ্ছে? আরে লাভলি লাভলি। আমরা অ্যাকচুয়ালি লাস্ট খেয়েছিলাম কলকাতাতে, আমি ঋত্বিক অধিকারী বাড়িতে গিয়ে লাস্ট খেয়েছিলাম চিজ কেক, ও খাইছিল। তারপরে এখন এই কেকটা কি কেক? মাদার মানে মায়ের আজকে যেহেতু মাদার্স ডে উপলক্ষে, ও আমাকে মানে মোটামুটি এক সপ্তাহখানিক আগে ফোন করে। প্রথমে আগে ইনস্টাগ্রামে SMS করে, তারপরে ফোন কথা হয় যে আমি কিন্তু কাকিমার জন্য আর বুলটিদির জন্য দুটো কেক পাঠাবো মাদার্স ডে হিসাবে। তো খুব ভালো, আমি বললাম তুমি যখন দিতে চাইছো, আমি ঠিক আছে চলো তাহলে সেদিনকে। আমি নিজে ভুলে গেছি, ও আজকে আমাকে ফোন করেছিল, যদি ওর নাম্বার আমার কাছে ছিল না, আননোন নাম্বার ছিল। যাই হোক, আমার তো খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো ছিল। চলো ওকে তোমরা নিতেও পারো ওর কাছ থেকে কেক, আমি তোমাদেরকে কেকটা শেয়ার করবো অবশ্যই। থ্যাংক ইউ। এই দেখো এখন কিন্তু কেক কাটাকাটি হবে। মা আবার বাবা দেখছে। আচ্ছা ঈশা কিন্তু খুব সুন্দর, ওরে বাবা আবার উপরে চকলেট দিয়েছে মায়ের জন্য। বাহ, আবার কি সুন্দর। ও কিন্তু সুন্দর কেক তৈরি করে, আর ও কিন্তু শুধু রানাঘাট কেন, মানে বগুলা কেন, রানাঘাট ফানাঘাট সমস্ত জায়গায় কেক ডেলিভারিও করে। বাহ খুব ভালো, খুব সুন্দর। দেখি কিরকম কেক দিয়েছে তোমার জন্য, মাদার্স ডে স্পেশাল কেক। ওয়াও, দেখি একটুখানি দেখাই। বাহ বাহ বাহ, দারুন দারুন, কি সুন্দর লিখেছে। দেখো কি লিখেছে, এটা কচি করে কেক খামু। কচি করে নাকি কেক খামু বলছে। মাদার্স ডে স্পেশাল। ওর নাম ঈশা, ঈশা বিশ্বাস, ও বগুলায় থাকে। খুব ভালো হয়েছে ঈশা, দারুন। কচি করে কেক খামু লিখেছো, খাবো তো বটেই। খুব দারুন, খুব দারুন, খুব ভালো লাগলো। তোমাকে দেখলে আরো ভালো লাগতো আমার। বলেছিলাম বাড়িতে আসার কথা, কিন্তু ও আসেনি। এই আর কি, আসলে খুব ভালো লাগতো, কাকুও দেখতো তোমাকে। যাই হোক চলো, যাই হোক ভালো থাকো, আরো কেক বানাও। আর সবাই কেক নিয়ে ওর কাছ থেকে। ভালোই লাগছে বেশ কেকটা, দারুন। এখনো তো খাইনি, দেখেই ভালো। আগে দর্শনদারি, তারপরে গুণ বিচারি, তাই না? হ্যাঁ। হ্যাপি মাদার্স ডে সবিতা দি, কেক খামু কচি করে দি। সত্যি খুব সুন্দর কেকটা তৈরি করেছে, এবং সত্যি খুব ভালো লাগছে। মানে ফার্স্ট টাইম মাদার্স ডে তে মানে কেক কাটাকাটি চলছে। ওর জন্যই কি জানো নাম, জানো? ঈশা, ওর নাম ঈশা। ঈশা, ঈশা, ঈশার জন্যই এটা সম্ভব হলো। সত্যি খুব ভালো। খাওয়াও। বাহ, তুমি একটু খাই দাও হালকা করে। বাহ বাবা, क्या बात क्या बात। বাহ, খা, খেতে পারবি, পুরোটাই খেতে পারবি। আমি তো খাওয়াই, নাহলে লোক সমাজে লোকজন খারাপ বলবে না। ওয়াও, কেকটা কি টেস্ট, দারুন দারুন, খুব ভালো হয়েছে ঈশা, দারুন দারুন, খুব ভালো হয়েছে টেস্ট কেকটা মাইরি। ওয়াও, মানে অসাধারণের থেকেও সাধারণ। ও আমি না প্রথমে ভাবিনি এত কিছু, মানে লিটারালি ওকে দেখে খুব সিম্পল মানুষ মনে হচ্ছে, কিন্তু ওর কেক যে এতটা টেস্ট। একটা সিম্পল মেয়ে যে নাকি বাড়ি থেকে একদমই সাপোর্ট পায় না, সে নিজের টাকা জমিয়ে জমিয়ে আজকে কেক তৈরি করেছে, বুঝলে তো? সত্যি খুব ভালো লাগলো শোনা। আরো বড়, ওকে বাড়ি থেকে সাপোর্ট করে না, না, ও নিজের টাকা জমিয়ে 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 কেকের এরকম ব্যবসা শুরু করেছে। আজকে ও মানুষের কাছে মানে এরকম ভাবে এগোচ্ছে, খুব ভালো লেগেছে। আরো এগোবে, 100 বার এগোবে না। মেয়েরা আজকাল কেউ পিছিয়ে নেই। দারুন কেক করেছো, দারুন। আমি আশা করছি তুমি হাজারো লোকের কাছে, হাজার হাজার লোকের কাছে কেক পৌঁছে দেবে। আর এই দেখো কি সুন্দর করেছে, খুব ভালো, একদম সিম্পলের মধ্যে, মানে এত দারুণ লেগেছে আমার। পার্সোনালি খুব ভালো লেগেছে, তার জন্য আমি একটুখানি খাই। মানে আমি কেক খুব একটা খাই না, কিন্তু কেক ভালো না হলে সত্যি খাই না। অসম। এরপরে কিন্তু আমরা স্নেহার বাড়িতে যাব। স্নেহার মায়ের
কেক কাটবো। কাকিমা মায়ের কেক কাটবি না, মায়ের জন্য মা কাকিমাকে ঈশা দিয়েছে সেই কেকটা অবশ্যই কাটবো, কাকিমা কাটবে অবশ্যই। অবশ্যই। তোমারটাও কেটেছি, এবার স্নেহার বাড়িতে যাবো, তাই তো? স্নেহার বাড়িতেও কাটবো। চলো এবার স্নেহার বাড়িতে যাওয়া যাক। বাবা ঘরে ঢুকতেই দেখছি আরে বুলটিদি, এদিকে পূর্ণিমা, এদিকে পূর্ণিমার ছা, বুলটিদির ছা, সব দিকে বসে আছে। ছা মানে কি বলে ওটাকে? বাচ্চা বুলটির মেয়ে হচ্ছে, ওটাকে কি বলে? বুলটিদির মেয়েকে কি বলে ওটাকে? যাই হোক, ওটাকে কি ঘি দিয়েছেন দিদি? আচ্ছা, আর এখানে কি তেল? এত তেল দিচ্ছেন? আপনার মেয়েকে তো যা বানিয়েছেন আর আমাকেও যা আমার মা বানিয়েছে, আর তেল দেবেন না। হ্যাঁ, তাহলে তুমি খাও না বেশি করে? হ্যাঁ, আমি তো খাই। যাই হোক, আর এখন কি আজ কি হবে বুলটিদি রাত্রিবেলা রান্না বান্না? পোলাও আর মাংস। কি মাংস, মুরগি না খাসি? কক। কক হবে মানে মোরগ? হ্যাঁ। বাহ বাহ বাহ, ভেরি নাইস। বাহ বাহ, খুব ভালো লাগছে তো। আপনি ভালো আছেন? বহুদিন পরে আপনার মুখটা দেখলাম, ভালো লাগছে আমার। যাই হোক, চলুন একটুখানি একটা আমরা কেক কাটাকাটি করি, আজকে মাদার্স ডে বলে কথা। চলুন একটুখানি কেক কাটাকাটি করি হালকা পাতলা। একজন দিয়েছে আমাদের ঈশা বিশ্বাস বলে, চলো আমরা কেক কাটাকাটি করি যাই। আচ্ছা, এই হচ্ছে কেক, কি দিয়েছে দেখি। বুলটিদির জন্য কেক পাঠিয়েছে, বাবা চকলেটও দিয়েছে, বুলটি দিয়েছে, আপনাকে চকলেট দিয়েছে। থ্যাংক ইউ। আর এই যে কাটার জন্য জিনিস, আচ্ছা এটা মা লেখা একটা কেক দিয়েছে। বাহ, ভেরি নাইস। কেকটা কিন্তু খুব সুন্দর দিয়েছে বুলটিদির জন্য, মানে দুই মায়ের জন্যই আর কি কেক দিয়েছে। আচ্ছা চলো না কারণ এবার তুমি বলো কি বলবা। মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে বলো, টু ইউ, এটা বলতে হয় তো। হ্যাঁ, বলো বলো বলো। হ্যাঁ, খাওয়া 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 আগে, খাওয়া না, খাওয়া, হ্যাঁ খাওয়া 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 না। ওকে খাওয়া। খুব ভালো, খুব ভালো। ওয়াও, ভালো। বাহ, সবাই মিলে এই খাওয়া দাওয়ার একটা মজাটাই আলাদা। এবার আমরা অবশ্যই ট্রাই করব যে আমরা বুলটিদিকে, আমাদের প্রিয় বুলটিদিকে খাওয়াতে। ওকে, এরেন বুলটিদি, বুলটিদি বেশি ঢোকাতে পারে না মুখে, আমরা যেরকম বেশি ঢোকাতে পারি অনেকটা। আমরা, তোমার মুখটা ছোট, কোনো ব্যাপার না। খুব ভালো হয়েছে। দারুণ, হেভি কেক, হেভি কেক, ভালো কেক কিনা, খুব সুন্দর। হেভি কেক না? ভালো থাকুক, সুস্থ থাকুক, আর এরকম ভাবে আমাদের কেক বানিয়ে যাক। বাহ, ভালোবাসুন। আচ্ছা, ঘিয়ের ভেতরে এটা কি কি আছে দিদি ভাই? এটা গোটা গরম মশলা, আচ্ছা, আর হচ্ছে তোমার তেজপাতা। তেজপাতা, গোটা গরম মশলা, তেজপাতা চলে যাচ্ছে, গন্ধটা ভালো বেরোচ্ছে। এদিকে তেল, আচ্ছা এই তেলের ভেতরেও তেজপাতা চলে যাচ্ছে, খুব ভালো। বাহ, সাথে কিন্তু পেঁয়াজটাও কিন্তু এই গরম গরম ছাকা ছাকা তেলে চলে যাচ্ছে। বাহ, ভেরি নাইস। বুলটিদির কিন্তু একা আবার রান্না করতে পারে না তো, তাই পূর্ণিমা কিন্তু সাথে থাকে। আর এখানে কিন্তু চাল চলে গেল, এটা গোবিন্দভোগ চাল বুলটিদি। আচ্ছা, এর থেকে বেশি কিছু বললে আবার ক্ষতে যেতে পারে। বলে যে আমি কি একা রান্না করতে পারি না, মাঝে মাঝে একটু খতানো ভালো লাগে আমার বেশ। আচ্ছা, এদিকে আবার পেঁয়াজটা মাঝামাঝি চলছে। চলো, কেন ভালো, দেরি হয়ে গেছে অনেক, টাইম লাগবে। অবশ্যই অবশ্যই, খুব ভালো। এদিকে গোবিন্দভোগ চালে ঘিয়ে দিয়ে পুরো মাখামাখি চলছে। পূর্ণিমা যেরকম ভাবে টমেটোটা কেটে কুটে দিল না, ও মানে জীবনে আমি এরকম টমেটো জীবনেও কাটা দেখিনি। ভেরি নাইস। হ্যাঁ, মানে খুন্তি দিয়ে টমেটো কাটা কোনদিন দেখেছো তোমরা? খুন্তি দিয়ে আলাদাই নেশা, ও আলাদাই। চলো, লবণ টবণ চলে গেছে অলরেডি। এটা ফোটানো গরম জল রাখছো কেন এটা কাকিমা? এই পোলাওর মধ্যে ও, এর ভেতরে পোলাও দিয়ে দেবা, সেদ্ধ হয়ে যাবে ডিরেক্ট? পোলাওতে দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পোলাওতে দেবে, পোলাওতে দেবে গরম জল। বাবা, একটা নতুন রকম সিস্টেম। ঠিক আছে, গরম জলই পোলাওর ভেতরে দিয়ে দিচ্ছে। আমাদের বিয়ে বাড়ি যেতে লাগে না, বাড়িতে যা খাওয়ান দাওয়ান হয় না, বিয়ে বাড়িতে আর কি যাবো। হ্যাঁ, এবার এই গরম জলটা কিন্তু চলে যাচ্ছে একদম ইয়ের মধ্যে, কি বলে ওটাকে, পোলাওয়ের মধ্যে, জল চালটার ভেতরে আর কি। দারুণ সিস্টেমে রান্না করতে পারে তোমার মা। তুমি কি পারো এত সুন্দর রান্না করতে? তুমি কি পারো? তুমি তো খেতে পারো শুধু, তুমিও তো খেতে পারো, তুমি তো রান্না করতে পারো না। তুমি তো রান্না করতে পারো না। নুন বেশি হ্যাঁ, কাকিমার বলে বেড়াও। তুমি একদিন রান্না করবে, বুঝতে পারবে না। নিজে তো তুমি শুধু দেখছো। আচ্ছা, এইটা কি গেল কাকিমা? এটা, হ্যাঁ, এটা এটা কি কালার গেল? কি কালার গেল?
ফ্রুট কালার গেল? হ্যাঁ, কেস করেছে কাজ। না হলে হলুদ দিয়ে কোনোদিনও পোলাও হয় না। হলুদ দিয়ে কোনোদিন পোলাও হয় না? না, হলুদের গন্ধ বেরোয়। কেশরের জল তো দিতে পারতে। কেশরের জল দিলে ধরাবো। কেশরের জল হলে কি হবে? কেশরের জল হবে না এতে। মানে এটাই ঠিক তাহলে যেটা। ফুড কালার দিয়ে দিলা? হুম। এ বাবা, যদি এক্সপোজ হয়ে যাবে এক্ষুনি। লে। এ মা, চলে যাচ্ছে কিন্তু পরিমাণের বেশি আর কি, বুলটি দিয়ে করলে পরিমাণের বেশিই দেয়। এখানে হচ্ছে কাজু আর কিশমিশ, ভেরি নাইস, জলে চুবানো ছিল ব্যাপারটা। আর এদিকে আমাদের পূর্ণিমা তো পেঁয়াজ তো নাড়িয়ে যাচ্ছে। এবার পরিমাণ মতন চলে যাচ্ছে লবণ। এটার ভেতরে কি কি আছে গো? এটার ভেতরে হ্যাঁ, জিরে বাটা, আদা বাটা, রসুন, হ্যাঁ, গরম মশলা, আর কি আছে? আর ধনে বাটা। ধনে পাতা? ধনে আবার বাটা? ধনে বাটা, ধনে পাতা বাটা? পাতা কেন? ও ধনে বাটা, ধনের গুঁড়ো। ও ধনের গুঁড়ো বাটা, ওকে। যাই হোক, চলো এটা চলে যাবে এখন পেঁয়াজে। চলো, ভেরি নাইস। আমি না ভেবেছি ধনে পাতা বাটা। টমেটো বললা না? হ্যাঁ, টমেটোটা বললে না তো? টমেটো বলছে? হ্যাঁ, টমেটো। টমেটো গেছে ওর ভেতরে। চলো, টক টক হবে। এবার চলে গেল। বাহ, এবার কিন্তু ব্যাপারটা রসালো কষালো ভাবে নাড়ানাড়ি চলছে। যদি চালটা কি হয়ে গেছে নাকি? আর একটু বাকি। এদিকে তো রসালো কষালো ভাবে কড়াই হচ্ছে, আর এদিকে আমরা চিকেনটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মোড়ক, কক, তার মানে তো মোড়ক হলো। তুমি তো একটু ইংলিশ বেশি ভালো জানো, আমি ওর জন্য, আমি তো বাংলা তো একটু ভালোবাসি এর জন্য। আচ্ছা, মাংসটা এবার চলে যাচ্ছে। চলো চলো, মোড়কটা বা ককটা চলে যাচ্ছে। ভেরি নাইস, খুব সুন্দরভাবে ধোয়াটা হয়েছে মাংসটা। বাহ। আচ্ছা, কত কেজি আছে দিদি ভাই? 2 কেজি আছে। বুঝতে পারছেন, মানুষ খাবো নাকি আমরা 4 জন, তাতে নাকি 2 কেজি। বুঝতে পারছেন আমরা কি রাক্ষস? আমাদের ফ্যামিলিটা দেখতে পাচ্ছেন কতটা রাক্ষস আমরা। বাহ, মানে এর ভিতরে মনে হয় 4-5টা লেগ রয়েছে। হ্যাঁ, খুব ভালো লাগছে দেখতে। দেখো, পোলাওটা কিন্তু এই সিচুয়েশনে রয়েছে। এখন তো জল জল আছে ব্যাপারটা। এটা কি ভাপে সেদ্ধ হয়ে যাবে নাকি? হ্যাঁ। ভাপেই সেদ্ধ হয়ে যাবে। আর পরিমাণে লবণটা দিন। চিনি দেবেন না দিদি ভাই? দেরি আছে এখন। এর দেরি আছে? এত তাড়াতাড়ি না। এত তাড়াতাড়ি না। এখন কিন্তু মোটামুটি সিস্টেমেটিক ওয়েতে চিকেনটা হচ্ছে। চলো, খুব ভালো। আলুগুলো চলে যাচ্ছে, তাই তো? আলুগুলো কি ভাজা হবে না? আমরা ভাজি না। তোমরা আলু ভাজো না, একদম ডিরেক্ট দিয়ে দাও, তাই তো? হ্যাঁ। বাহ, ভেরি নাইস। বাহ, কি সুন্দর চিনি যাচ্ছে। মোটামুটি 5-7 চামচ চিনি চলে গেল বন্ধুরা, তাই তো? 250 গ্রাম। তা তো যাবেই, খুব সুন্দরভাবে যাবে। এবার কিন্তু পরিমাণে ঘিটা চলে যাচ্ছে। দেখো, আহা হা হা হা, কি দারুণ পরিস্থিতি, অসাধারণ লাগছে, দারুণ স্মেল বেরিয়েছে। একদম পারফেক্ট জলটা আছে, তাই তো বলতে দি? একদম পারফেক্ট জল, সুন্দর লাগছে। তাহলে দিদি ভাই, আপনার কি হয়ে গেল? আর কি কিছু দিলেন লাস্টের দিকে? আর কিছু যায়নি, ঘিটাই লাস্ট গেছে। সুন্দর কিন্তু পোলাওটা হয়েছে এবং তার স্মেলটাও মারাত্মক বেরিয়েছে। এরপরে আমরা চিকেনটা মোটামুটি বসে গেছে, তাই তো? এরপর তো একটুখানি কষিয়ে রসিয়ে তারপর ব্যাপারটা হবে, তাই তো? চিকেনটা হোক, তোমাদের চিকেনটাও দেখাবো। চলো চলো, এবার কিন্তু দেখতে পাচ্ছি চিকেনটা বেশ রেডি হয়ে গেছে। একটু নাড়াবেন না ম্যাডাম? একটু নাড়ান, বুলটি দি। ও, দারুণ ভাবে করেছে, খুব সুন্দর করেছে। বুলটিদির হাতে এবং পূর্ণিমার সৌন্দর্যতে সুন্দরভাবে রান্না হয়েছে আমাদের কক, তাই তো? হ্যাঁ, একদম কক। আর তার সাথে হয়েছে পোলাও। খাওয়া দাওয়া তো খাসা হবে, আর খাসা খাওয়া দাওয়াতে আমরা আসবো একবারে রাত্রিবেলা, ঠিক 10:30 থেকে 11:30টার মধ্যে আমরা আবারও ভিডিও দেবো। ততক্ষণের জন্য লটস অফ লাভ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।